শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না, শুক্রবার একটা আমল করলে দিবেন। সেটা বলবো, এত বিপুল পরিমাণ, এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব, আখিরাতের কারেন্সি। দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা, আখিরাতের কারেন্সি সওয়াব। এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়া যাবে, অন্য আরেকটা আমল পাওয়া যায় না। অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ। এটা যদি কেউ করতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে, সূর্য ডোবার সাথে সাথে। তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, আর জুমার দিন যখন শুরু হয়ে যায়, এই পুরো 24 ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন, আর সেটি হলো দুরুদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরূদ প্রেরণ করবে, দুরূদ পাঠ করবে। কারণ তোমরা যে দুরূদগুলো পাঠ করো, সেই দুরূদগুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন, কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দুরূদ পাঠ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছেন, তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুকের ছেলে, অমুকের মেয়ে অমুক, সে আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হয়। এবং যে ব্যক্তি নবীর প্রতি দুরূদ প্রেরণ করে, একবার যদি নবীর জন্য দুরূদ প্রেরণ করে, দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাঠকারী ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করে। এজন্য ভাইরা আমার, শুক্রবার যখনই আসবে, অন্যান্য দিন তো বটেই, তবে শুক্রবারটা হলো দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন, সবচেয়ে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ দুরূদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা। চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরূদের আমলটা চালু রাখবো। এবং দুরূদ পাঠ করার জন্য ওযু করাও জরুরি না, বিনা ওযুতেও যদি আপনি দুরূদ পাঠ করেন তবুও দুরূদ পাঠ করার সওয়াব পাওয়া যাবে, তবে ওযু অবস্থায় করতে পারলে তো আরো ভালো। এই দুরূদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি, সকল টেনশন, সকল দুশ্চিন্তা, বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরূদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরূদ পাঠ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। শুক্রবার যখনই আসবে, আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই, বাসার লোকদেরকে মরয় করাবার জন্য, স্মরণ করাবার জন্য আমরা জোরে জোরে দুরূদ পাঠ করব। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব, আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোনো দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না, আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠের মধ্যে কি আছে? দুরূদ পাঠের মানেটা কি? দুরূদ পাঠ মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আহ্বান করা। আপনি দুরূদ পাঠ করলেন মানে হলো আল্লাহর কাছে দরখাস্ত করলেন। দুরূদ পাঠের মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। এই জন্য আমরা যখন দুরূদ পাঠ করব, তার মানে হলো আমরা দোয়া করলাম, হে আল্লাহ,
আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন। আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনিই রহমত নাজিল করবে, আপনি দোয়া করলেও করবে, আপনি দোয়া না করলেও, কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।